আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বন্ধুগণ, রমজানুল মুবারক মাসের উল্লেখযোগ্য যেই আমল সেটি হচ্ছে রমজানের রোজা আদায় করা। এই রোজাকে আমরা যখন রাখি সাহরির মাধ্যমে এবং রোজাকে যখন ভঙ্গ করি সেটা হচ্ছে ইফতার। ইফতারের মাধ্যমেই আমাদের রোজাগুলো ভঙ্গ করে থাকি, রোজাকে শেষ করে থাকি। ইফতারের ভিতরে আমরা অনেকেই ফল ফ্রুট খাবার খেয়ে থাকি। ইফতারের বিশেষ খাবার হচ্ছে খেজুর, যেটাকে সুন্নত হিসেবে আমরা বিবেচনা করে থাকি। কিন্তু এই খেজুর অথবা অন্য ফ্রুট না নিয়ে আমরা যদি ওষুধের মাধ্যমে ইফতার করতে চাই তাহলে আমাদের ইফতারটা হবে কিনা সেই বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে অথবা ডায়াবেটিস বেড়ে গিয়েছে অথবা কমে গিয়েছে অথবা প্রচণ্ড কাশি হচ্ছে, এরকম যদি অবস্থা তৈরি হয় তাহলে সেই রোজাদার ব্যক্তি যদি চায় তার ইফতারটা শুরু করবে ইনসুলিন দিয়ে, তাহলে সেটা সমস্যা নেই। আবার কোনো ব্যক্তির প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, সেই ব্যক্তি চাচ্ছে সর্বপ্রথম সেই মাথা ব্যথার যে বড়ি আছে সেটা পান করবে, তাতেও কোনো সমস্যা নেই। আবার যদি কোনো ব্যক্তি চায় তার প্রচণ্ড ঘ্যাসে চাপ দিচ্ছে অথবা কাশি হচ্ছে, এমত অবস্থায় সে কাশির যেই বা গ্যাসের যেই সিরাপ আছে সেগুলো চাইলে সে ইফতারের শুরুতে পান করতে পারবে। অর্থাৎ ইফতারের আমরা যেই চিরাচরিত যেই নিয়ম অনুযায়ী আমরা ইফতারের শুরুতে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ অথবা ফল, খেজুর ইত্যাদি খেয়ে থাকি, শরবত, এগুলো পান না করে কোনো ব্যক্তি যদি ইফতারের শুরুতে ওষুধের মাধ্যমে তার ইফতারটা শুরু করে, অর্থাৎ ওষুধের মাধ্যমে ওষুধ পান করার মাধ্যমে সিরাপ হোক, বড়ি হোক অথবা ইনসুলিন হোক, যাই হোক না কেন, এগুলো পান করার মাধ্যমেও যদি সে তার রোজাকে ভঙ্গ করতে চায় অর্থাৎ ইফতার করতে চায়, তাহলেও তার রোজা পরিপূর্ণ আদায় হয়ে যাবে, তাতে তার রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করুক। আমিন।